নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো আজকে আমি লাউ ডাঁটার স্পেশাল একটা তরকারি করে দেখাবো। তো এই গরমে সেরা একটা রেসিপি বলতে পারেন, খেতে দারুণ লাগে। আর বাড়ির বাগানে লাউ গাছ লাগানো আছে, সেখান থেকে লাউ ডাঁটা কেটে নেব। এই যে একদম লতিয়ে লতিয়ে নিচে চলে এসছে। চলে যাব রান্নাঘরে। লাউ ডাঁটার সঙ্গে আলু আর বেগুন নিয়েছি, সব কিছু কেটে নেব। ডাঁটার খোসাটা এইভাবে একটু ছাড়িয়ে নেব। এই গরমে না লাউ শাকে যে কোনো রেসিপি খেলে না শরীরকে ঠান্ডা রাখে। আর একদম যে নরম পাতাগুলো আছে সেই পাতাগুলো দেব। পাতা বা বেশি দিলে তরকারিটা খেতে ভালো লাগবে না, অল্প করে দিতে হবে। এবার ধুয়ে তুলে নেব। বেগুন আর আলু ডাঁটার মতো লম্বাই কেটে নেব। আমার শাশুড়ি মা বলতেন এই সবজি কাটার কাছে না রান্নাটা দেখতে ভালো লাগে। এই ডাঁটা যে কোনো তরকারি সবজি ঠিক এইভাবে লম্বাই কেটে নিত, দেখতে কত সুন্দর লাগতো। উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন ভাজা হয়ে গেছে, বা তুলে নেব। এই তেলের মধ্যে আলু দেব। এদিকে হালকা আছে, আলুটা ভাজা হতে থাক, আমি এদিকে মশলা করে নেব। সিলে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন। আলু ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাটা দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, মশলা বাটা জল দেবো। মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ডাঁটা দেবো। এবার দেবো জল, স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে আলু আর ডাঁটা সিদ্ধ করে নেব।
এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। চাপাটা এবার খুলে দেব। আলু আর ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা বেগুন দেব। বেগুন সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি কাঁচা আমের তেল আচার নিয়েছি, 1 চামচ দিয়ে দেব। একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই আচারটা দেওয়াতে যা সুন্দর সেন্ট বেরিয়েছে না, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আমার তো মনে হয় এর থেকে সহজ রান্না হতেই পারে না। বেগুন দিয়ে মেখে খেতে যা লাগে না। আর ডাঁটাগুলো একদম নরম আছে। একটু আচার দেওয়াতে তরকারিটা বেশ হালকা টক ঝাল মিষ্টি হয়েছে, খেতে দারুণ লাগছে। গরমের দিনে এরকম রান্না থাকলে না আরও 2 মুঠো ভাত বেশি খাওয়া হবে। খেতে বন্ধুরা দারুণ হয়েছে। হাতে কম সময় থাকলে ঝটপট এই রান্নাটা তৈরি করে নিতে পারেন। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।